এই যে এখানে টাই দেখতে পারতেছেন, কেবল টাই, কেবলটাই লাগানো হচ্ছে এখানে সার্কুলার বক্সের পাশে চারো সাইডে। অনেকটা দেন পাইপের মিডল আর একটা টাই লাগানো হচ্ছে যাতে এগুলো ঢালাইয়ের সময় এদিকে সেদিকে ছুটে না যায়। ডাবল জালির মধ্যে পান পাতলা কোনো সমস্যা নেই, সিঙ্গেল জালির পান সব থেকে সিগন্যালটা ধাক্কা লাগে যায় এভাবে। সবাই কাজে ব্যস্ত, রাতে আজকে ঢালাই হবে, কাজ প্রায় কমপ্লিট, এখন কাজের ফিনিশিং চলতেছে এখানে। মাথা কাটটা দে, ট্যাপ লাগায় ভরা দে খরক ভাই, আর এটা দিয়ে দে, এটা শেষ করে লা, পরে ওডি তুই অনেক গুতাগুতি করে সব ইয়া কর। ওটা আর কিছু করা লাগবে না, ওদিকে যায় না, তোমার ওদিকে যাওয়া লাগবে না, ওদিকে শেষ করতে এই সাইডে টাইমার হইছে, সুরিলে খালি পোছাও। ওই যে ওই বাচ্চাটা কেটে গো ই আছে চুলি কাটা আছে দেখো, ওই যে ওই এটা ওই যে লাল বাচ্চা ওই যে বেটি কাটা আছে কাটা আছে দেখো। চার ডালা আগে এখানে প্রতিটা ফ্রেম সোজা করা হয়েছে বলক দিয়া, দেখতে পাচ্ছেন এখানে নিচেও চার ডালা হবে, এই জন্য প্রতিটা বলক দেওয়া হয়েছে, মিডলে রাখা হয়েছে এই যে বলক। সব টায়ারগুলো লাগানো হয়েছে এখান দিয়া, এই টাইগুলো লাগানো হয়, টাইগুলোর পর এই টাইগুলো কেটে ফেলে দেওয়া হবে। ফ্রন্টের বক্সের সাথে জয়েন দেওয়া হইতেছে। পাইপের মুখে ট্যাপ লাগানো হবে যাতে এখানে আপনার ঢালাই যাতে না ঢুকে যায়, পাইপের মুখ বন্ধ করে দেওয়া হইতেছে, ঢালাই প্রবেশ করতে না পারে যাতে সিমেন্টের পাইপ ব্লক হয়ে যেতে পারে, এই জন্য এখানে ট্যাপ লাগিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় কাজের সময়। তারপর এই ফ্রন্টের বক্সের মধ্যে লাগাই দিব। ফ্রন্টের বক্সের মধ্যে যে ঢোকানো হলো পাইপটাকে, আর কম নয় না না আর কইলে বড় কাট সকা হত তোমার অনেক লাগবে নাই দেখো 400 দিয়ে দেন ভিতরে চলবো। থাকে না প্যাকেট বিশাল লাগবে না, মারেন মারেন টাই মারেন। ফ্রন্টের বক্স বাঁধা হইতেছে এখানে,
পাইপ মাপ দিয়ে কাটা হচ্ছে। ড্রপ নামানোর জন্য লাইন কারেন্টের বক্স থেকে লাইন আসার পর এখানে বিমে ড্রপ নামাবে, এটা কাটা হইতেছে। সকেট লাগানো হইতেছে। সকেট লাগানোর আগে এখান থেকে আঠা মেরে নিতে হয় যাতে সকেটটা ইজিলি ভাবে প্রবেশ করে যায় পাইপের মধ্যে। আর এটা হইতেছে স্টিল মেজারমেন্ট টাইপ, 5 মিটারের ট্যাপ, তা মাপের কাজে ব্যবহৃত হয়।